প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম জামান হোসেন স্যার। আজকে আমি অর্থনীতি অনার্স প্রথম বর্ষ মাইক্রো ইকোনমিক্স 1 এর একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো ইউটিলিটি। ইউটিলিটির বাংলা হলো উপযোগ। উপযোগ তোমরা ক্লাসে বসার আগে সবাই পারলে বই এবং খাতা কলম নিয়ে বসবে। কিছু কথা বলবো, কিছু সংজ্ঞা বলে দিব, এইগুলি নোট করে নিলে সাথে সাথে নোট হয়ে যাবে। এমন ক্লাসগুলি আমি আমার লেকচারে উপস্থাপন করব, সেগুলি তোমাদের অর্থনীতির শিক্ষার্থী হিসাবে জানা যেমন দরকার, পাশাপাশি পরীক্ষায়ও প্রশ্নপত্রে তোমরা এই প্রশ্নগুলি পাবে ইনশাল্লাহ, যেইগুলি চিত্রভিত্তিক এবং গাণিতিক কিছু টার্ম আছে। এরকম টপিকগুলিকে আমি বেশি গুরুত্ব দেব। আর ক্লাস শেষে আমি প্রশ্ন বলে দেব যে আজকের ক্লাস থেকে কি কি প্রশ্ন আসতে পারে। এই জন্য বলছি, তোমরা ক্লাসে বসার আগে, দেখার আগে খাতা কলম নিয়ে বসবে। বই নিয়ে বসলে আরো ভালো হয়। যাই হোক, আমি এখন বলবো, তোমরা লিখে নাও। উপযোগ কাকে বলে? উপযোগ কাকে বলে? অর্থনীতির ভাষায় উপযোগ প্রত্যেকটা দ্রব্যের মধ্যে এমন একটা বিশেষ গুণ আছে যে গুণের কারণে ওই দ্রব্যটা মানুষের কোনো না কোনো বিশেষ অভাব পূরণ করতে পারে। মূলত দ্রব্যের এই অভাব পূরণ করার যে ক্ষমতা, সেটাকেই অর্থনীতির ভাষায় উপযোগ বলা হয়। অনেক অনেক বইয়ে এটাকে কাম্যতাও বলা হয়। উপযোগ, কাম্যতা, তৃপ্তি, মজা, এরকম সন্তুষ্টি, এগুলি সব প্রতিশব্দ। আমি আবার বলছি, মূলত হলো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে। প্রত্যেকটা দ্রব্যের মধ্যে এমন একটা বিশেষ গুণ আছে যে গুণের কারণে দ্রব্যটা মানুষের কোনো না কোনো অভাব পূরণ করতে পারে। দ্রব্যের এই অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে। তাহলে উপযোগটাকে আমরা বা অর্থনীতিবিদরা দুইটা ভাগে ভাগ করেছেন পরিমাপের দৃষ্টিকোণ থেকে। কিছু কিছু অর্থনীতিবিদরা বলছেন উপযোগটা সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়। আবার কিছু কিছু অর্থনীতিবিদ বলছেন না, এটা সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। উপযোগ এটা মনস্তাত্ত্বিক বিষয়, এটা আন্দাজ করা যায়, উপভোগ করা যায়, কিন্তু সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায় না। যাই হোক, বিতর্কে আমরা যাব না, আমরা আলোচনা করি ধারাবাহিকভাবে। প্রথম হলো কার্ডিনাল ইউটিলিটি। এটা হলো সংখ্যাগত উপযোগ। সংখ্যাগত উপযোগ, বিশেষ করে অর্থনীতিবিদ মার্শাল, উনি বলছেন উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায়। যেমন দ্রব্যের একক। মনে করি একজন ব্যক্তি একটা কলা ভোগ করলো, কলা খেলো, এখান থেকে সে প্রথম কলা থেকে যে মজা পেল সেটা সে মাপতে পারবে। কত? মনে করি 10। দ্বিতীয় কলা, এখান থেকে সে যে উপযোগ পাবে এটাও সংখ্যা দিয়ে মাপা যায়।
মার্শাল বলছেন কোন দ্রব্য থেকে মানুষ যে উপযোগ পায় সেটা সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায়। যেমন প্রথম কলা থেকে এখানে উপযোগ পায় কত 10, দ্বিতীয় কলা থেকে উপযোগ পায় কত 8, তাহলে দুইটা কলা থেকে উপযোগ পায় কত টোটাল 18। এবং উনি বলছেন মূলত যে একটা দ্রব্যের জন্য ভোক্তা যত টাকা দেয়, যত টাকা দিয়ে দ্রব্যটা কিনি, আমরা ধরে নিব ওই দ্রব্য থেকে সে তত টাকার সমান উপযোগ পায়, এই জন্য অত টাকা দিয়ে সে দ্রব্যটা কিনি। তাহলে প্রথম কলা কত দিয়ে কিনলো 10 টাকা দিয়ে, তাইলে বুঝতে হবে এখান থেকে সে 10 টাকার সমান উপযোগ পেয়েছে বা পায়। দ্বিতীয় কলা কত টাকা দিয়ে কিনে 8 টাকা দিয়ে, তাহলে বোঝা গেল দ্বিতীয় দ্রব্য থেকে সে 8 টাকার সমান উপযোগ পায়। তাহলে দুইটি কলা থেকে সে উপযোগ পেলে কত 8 আর 10 হলো 18। এইভাবে উপযোগ সংখ্যা দিয়ে পরিমাপ করা যাবে এবং যোগ করা যাবে। এটা হলো মার্শালের কার্ডিনাল ইউটিলিটির সংখ্যাগত উপযোগের মূল কথা। তাহলে সংখ্যাগত উপযোগ কি? যে উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায় তাকে বলে সংখ্যাগত উপযোগ। এরপরে আসি আমরা 2 নম্বরটা যেটা, সেটা হলো অর্ডিনাল ইউটিলিটি। অর্ডিনাল ইউটিলিটি এটা হলো পর্যায়গত উপযোগ। পর্যায়গত উপযোগটা কি? উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায় না, এটা মনস্তাত্ত্বিক বিষয়, এটা উপলব্ধি করা যায়। যেমন প্রথম কলা থেকে উপযোগ পেল এতটুকু, এটা মাপা যায় না, সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় না। দ্বিতীয় কলা থেকে উপযোগ পেল এতটুকু, তাহলে আমরা বলতে পারি প্রথম কলা থেকে বেশি উপযোগ পাওয়া গেছে, দ্বিতীয় কলা থেকে কম উপযোগ পাওয়া গেছে। উপযোগ একটা আছে, সেটা সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না, সেটা অনুভব করা যায়, পর্যায়গতভাবে সাজানো যায়। যেমন প্রথম কলা থেকে বেশি উপযোগ, দ্বিতীয় কলা থেকে কম উপযোগ, প্রথম ডিম থেকে বেশি উপযোগ, দ্বিতীয় ডিম থেকে কম উপযোগ। কম বেশি এটা বোঝা যাবে, অনুভবের বিষয়, এটা মনস্তাত্ত্বিক বিষয়। এখানে মজাটা বা উপযোগটা, তৃপ্তিটা সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না, এটা আরেকদল অর্থনীতিবিদরা বলছেন। নিরপেক্ষ রেখাদাপ্তারে গেলে, আমরা পরবর্তী আলোচনা গেলে দেখব। তাহলে আজকে আমাদের যে মূল আলোচনা সেটা হলো উপযোগ কাকে বলে। আমরা বললাম উপযোগ কত প্রকার? 2 প্রকার, একটা হলো সংখ্যাগত কার্ডিনাল, আর একটা হলো অর্ডিনাল বা পর্যায়গত। সংখ্যাগতটা কি? উপযোগকে সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যাবে, পরস্পর যোগ করা যাবে, এটা হলো সংখ্যাগত উপযোগ। কোন দ্রব্যের জন্য ভোক্তা যত টাকা দিতে চায়, যত টাকা দিয়ে দ্রব্যটা ক্রয় করে, আমরা ধরে নেব ওই দ্রব্যের উপযোগ তত। ঠিক একইভাবে অর্ডিনাল ইউটিলিটি যেটা, সেটা হলো এটা মাপা যাবে না, উপযোগ আছে সত্য, উপযোগ উপলব্ধি করা যায়, কিন্তু সংখ্যা দিয়ে সঠিকভাবে এটা বলা যাবে না যে এই দ্রব্য থেকে এতটুকু উপযোগ পাওয়া গেছে বা এই দ্রব্য থেকে এতটুকু উপযোগ পাওয়া গেছে। কিন্তু উপযোগ কম বা বেশি এটা বলা যাবে, পর্যায়গতভাবে আমরা সাজাতে পারবো। যেমন প্রথম কলাটা বেশি উপযোগ পাওয়া গেছে, দ্বিতীয় কলা থেকে কম উপযোগ পাওয়া গেছে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, উপযোগের দৃষ্টিকোণ থেকে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এরকম আমরা বলতে পারি। এইভাবে আমরা দুইটা উপযোগের মধ্যে যদি পার্থক্য আসতে পারে পরীক্ষায়, যে সংখ্যাগত উপযোগ ও পর্যায়গত উপযোগ কাকে বলে, দুইটার মধ্যে পার্থক্য লিখো। যাই হোক, পরীক্ষায় কি আসলো না আসলো সেটা বড় কথা না, আমরা শিখব, পরীক্ষায় যা আসে আসুক। তারপরের আলোচনায় আমি চলে যাচ্ছি, সেটা হলো মোট উপযোগ। উপযোগ যে আমরা মাপবো মার্শালের কথা অনুযায়ী, সংখ্যা দিয়ে যে পরিমাপ করা যায়, কিভাবে কত ধরনের উপযোগ আছে, কি কি উপযোগ আমরা মাপতে পারি।
প্রথম হলো টোটাল ইউটিলিটি, এটাকে বলে মোট উপযোগ। মোট উপযোগ, মোট উপযোগ কাকে বলে তোমরা একটু লিখে নাও। একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। সংক্ষেপে লিখে নাও, একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। যেমন টোটাল ইউটিলিটি সমান সমান, ধরি আমরা U1, U2, U3, U4 প্লাস ডট ডট প্লাস UN, এগুলি সব যোগ করলে পাওয়া যায় সামেশন UI, I is equal to 1 to n। যদি আমরা এরকম বলি, প্রথম কলা থেকে প্রাপ্ত উপযোগ 10, দ্বিতীয় কলা থেকে প্রাপ্ত উপযোগ 8, তৃতীয় কলা থেকে প্রাপ্ত উপযোগ 6, চতুর্থ কলা থেকে প্রাপ্ত উপযোগ 4, পঞ্চম কলা থেকে প্রাপ্ত উপযোগ 2, তারপরের কলা থেকে প্রাপ্ত উপযোগ 0। 1 2 3 4 5 6টি কলা বক্তা এট এ টাইমে ভোগ করলো, সেখান থেকে সে কোন কলা থেকে কত উপযোগ পেল সেটা আমরা দেখালাম। এখন যোগ করলে যেটা হবে 18 24 28 30, এই 30 হলো তার মোট উপযোগ। তাইলে মোট উপযোগ কাকে বলে? একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত যে উপযোগ সেটাকে যোগ করলে বা সেটার সমষ্টি নিলে পাওয়া যায় মোট উপযোগ। আমরা একটা উদাহরণ দিলাম যে একজন ব্যক্তি এট এ টাইমে 6টি কলা খেলো। প্রথম কলা থেকে যে উপযোগ পেল 10, দ্বিতীয় কলা থেকে 8, তৃতীয় কলা থেকে 6, চতুর্থ কলা থেকে 4, পঞ্চম কলা থেকে 2, ষষ্ঠ কলা থেকে 0। তাহলে এখানে মোট উপযোগ হলো 30। এইভাবে আমরা মোট উপযোগ পেতে পারি। এরপরে আসছে আমাদের, এইটাকে আমরা যদি চিত্র দেখাই, মোট উপযোগের চিত্রটা কিরকম হবে চিত্রটা আমরা একটু এঁকে দেখাচ্ছি। এটা হলো ভোগের একক, কিউ দিলাম, এদিকে হলো টিউ, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আমি একটি কথা বলি তোমাদের উদ্দেশ্যে, যে অর্থনীতিতে অনেক চিত্র আছে, চিত্র দেখে তোমরা ভয় পাবা না, কারণ চিত্রটা হলো কম শিক্ষিত মানুষের জন্য। যারা কম বোঝে, জ্ঞান কম, তাদেরকে চিত্র দিয়ে বোঝানো হয়। চিত্রটা হলো কম শিক্ষিত মানুষের জন্য, এটা আমরা মাথায় রাখি। তাইলে আমরা কি কম শিক্ষিত? অনার্সে পড়ি, আমরা নিশ্চয়ই কম শিক্ষিত না। তাইলে যেহেতু এটা কম শিক্ষিতদেরকে বোঝানোর জন্য চিত্র, তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু না, এটা আমরা মনে রাখি। তাইলে এখানে একের সময় আমরা যে আগে আমরা যে আলোচনা করলাম, একের সময় মোট উপযোগ কত ছিল? 10, এখানে আমরা 10 দিলাম। 2 এর সময় মোট উপযোগ কত? 18, এটা 10 হলে এটা 8, এই দূরত্ব সেই দূরত্বটা একটু কম হবে, এটা হলো 18। এরপর এটা আরো কম হবে, এটা হলো 24। এরপরটা আরো কম হবে, এটা হবে 28। এরপরটা আরো কম হবে, এটা হবে 30। এখন এই বিন্দুগুলি যোগ করলে যে রেখাটা হবে সেটা হলো মোট উপযোগ রেখা। ব্যাখ্যা আমি বলে দিচ্ছি। ভূমি অক্ষে ভোগের পরিমাণ, লম্ব অক্ষে মোট উপযোগ। টিউ, এটা টিউ, টিউ মানে কোয়ান্টিটি, পরিমাণ। ভোগের পরিমাণ যখন 1 একক, মোট উপযোগ তখন 10। ভোগের পরিমাণ যখন 2, মোট উপযোগ তখন 18। ভোগের পরিমাণ যখন 3, মোট উপযোগ তখন 24। ভোগের পরিমাণ যখন 4, মোট উপযোগ তখন 28।
ভোগের পরিমাণ যখন 5, মোট উপযোগ তখন 30। তাহলে আমরা যেটা দেখাবো সেটাই বলবো, এখানে এত কঠিন কিছু না। এই বিন্দুগুলি আমরা এখন যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে সেটা হলো মোট উপযোগ রেখা। 5টা দিতে পারি, 6টা দিতে পারি, যা দিব সেটাই আমরা বলবো, আরো দিতে পারি সামনে। তাহলে আমরা মোট উপযোগ কাকে বলে, মোট উপযোগটা কিভাবে আমরা পাবো, মোট উপযোগ রেখাটা কিরকম হবে সেই সম্বন্ধে আমাদের ধারণা হলো। এরপরে হলো মোটের পরে হলো প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি মানে প্রান্তিক। প্রান্তিক মানে সর্বশেষ। খাতায় যে আমরা মার্জিন টানি, এই মার্জিনের অর্থ কি, এটা হলো প্রান্ত, এর বেশি যাব না, এদিকে ডান দিকে এর বেশি যাব না, বাম দিকে এর বেশি যাব না, উপরে এর বেশি যাব না, নিচে এর বেশি যাব না, এটাকে বলে প্রান্তিক, মার্জিনাল, মার্জিন। যাই হোক, প্রান্তিক উপযোগ কাকে বলে সেটা আমি বলি, তোমরা একটু লিখে নাও। ভোগের পরিমাণ বৃদ্ধির ফলে, ভোগের পরিমাণ বৃদ্ধির ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, ভোগ বৃদ্ধির ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। যেমন আমি 5টা কলা খেয়ে মোট উপযোগ পেলাম 30, 6টা কলা খেলে মোট উপযোগ হবে কত, ধরি 32। তাহলে একটা কলা বেশি খাওয়ার জন্য উপযোগ বাড়লো কত, 2, তাহলে মোট প্রান্তিক উপযোগ হবে 2। তাহলে আমরা একটু দেখাই এম ইউটা কি হবে, টি ইউ 6 মাইনাস টি ইউ 5, 6টা দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগ কত, মনে করলাম আমরা 32, আর 5টা দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগ কত, 30। তাহলে 6 নম্বর দ্রব্যটার উপযোগ কত, 2। এটা হলো প্রান্তিক উপযোগ। অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ করলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, তাহলে আমি 5টা দ্রব্য ভোগ করে উপযোগ পেলাম কত, 30, আর 6টা দ্রব্য ভোগ করে উপযোগ পেলাম কত, 32। একটা বেশি ভোগ করার জন্য উপযোগ বাড়লো কত, 2। এটা হলো প্রান্তিক উপযোগ। আমরা মোট উপযোগ শিখলাম, প্রান্তিক উপযোগটা শিখি। প্রান্তিক উপযোগটা আমরা এখন এখানে দেখাই। একের সময় মোট উপযোগ কত, 10, তাহলে প্রান্তিকও 10 হবে। 2 এর সময় মোট উপযোগ কত, 18, তাহলে প্রান্তিক উপযোগ কত হবে, এখানে বাড়লো কত, এটা একটা বাড়ার জন্য, ভোগ একটা বাড়ার জন্য মোট উপযোগ বাড়লো কত, 8, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 8, এই 8, এটা 10 হলে এখানে হবে 8, এই হলো 8। 3-এর সময় মোট উপযোগ, 2-এর সময় ছিল কত, 18, 3-এর সময় কত, 24, তাহলে এখানে বাড়লো কত, 6, তাহলে এটা যদি 8 হয়, 6 হবে এই জায়গায়, এই হলো 6। 4-এর সময় এক একক বৃদ্ধির জন্য মোট বাড়লো কত, 24-এর থেকে 28, 4, এখানে হবে 4। 5-এর সময় মোট ছিল কত, 4-এর সময় 28, 5-এর সময় 30, বাড়লো কত, 2, এখানে হলো 2। ধরি 6-এর সময় হলো 0, হবে এরকম। তাহলে এখন এই বিন্দুগুলি যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে সেটা হবে আমাদের এম ইউ রেখা। তাহলে আমাদেরকে যদি বলে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ রেখা কিভাবে পাওয়া যায়, এটার আমি সূচিটা দিয়ে দিই, ডান দিকে বাম দিকে সূচিটা দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো ভোগের পরিমাণ টি ইউ এম ইউ, 1 2 3 4 5 10 18 24 28 30, 10 8 6 4 2। তাহলে দেখো, আগে দেখো টেবিলটা দেখো, তালিকাটা দেখো। ভোগের পরিমাণ যখন 1, মোট কত, 10, প্রান্তিক কত, 10। 2-এর সময় মোট কত, 18, এখানে বাড়লো কত, 8, এই 8 হলো প্রান্তিক। 3-এর সময় মোট কত, 24, বাড়লো কত, 18 ছিল, 24 হলো 6, এই 6 হলো প্রান্তিক। 4-এর সময় মোট কত, 28, 3-এর সময় কত ছিল, 24, এখানে বাড়লো কত, 4, এটা হলো প্রান্তিক। 5-এর সময় মোট কত, 30, ছিল কত আগে,
28 বাড়লো কত 2, এটা হলো প্রান্তিক। ঠিক এইটা আমরা এখন চিত্রে উপস্থাপন করব। 1-এর সময় মোট কত, 2-এর সময় মোট কত, 3-এর সময় মোট কত, 4-এর সময় মোট কত, 5-এর সময় মোট কত, এই বিন্দুগুলি যোগ করে পাওয়া গেল টি ইউ রেখা, এটা ঊর্ধ্বগামী। আর 1-এর সময় মোট কত 10, 2-এর সময় কত 8, 3-এর সময় কত 6, 4-এর সময় কত 4, 5-এর সময় কত 2, 6-এর সময় যদি করি, যদি এখানে নাই, এটাই দিলাম আমরা, রেখাটা একটু বাড়াই দিলাম, তাহলে এই বিন্দুগুলি যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটা হলো প্রান্তিক উপযোগ রেখা। 10, 8, 6, 4, 2, 4, 2। ছোট হয়েছে, আরো বড় করে আমরা আঁকবো। খাতায় যখন লিখবো, পরীক্ষায় যখন লিখবো, স্কেলগুলি নেব, স্কেল দিয়ে মেপে মেপে আমরা ধরবো, একটু বড় করে নেব, তাহলে অথবা এটা নিচের চিত্র আমরা আঁকতে পারি। নিচের চিত্রে আঁকলে কিরকম হবে দেখো, এখানে কিউ, এখানে এম ইউ, তাহলে 1-এর সময় কত 10, এই 10টা আমি বড় করে নিব, এই 10। 2-এর সময় কত 8, এই 8। 3-এর সময় কত 6, এই 6। 4-এর সময় কত 2, এই 2, 4। 5-এর সময় কত 2, এই 2। এখন এই বিন্দুগুলি আমরা যোগ করব, তাহলে হয়ে গেল এম। তাহলে আমরা একই চিত্র আঁকতে পারি, আলাদা চিত্র আঁকলে সুন্দর হয়। এটা আমরা একটু বড় করে দেখাইতে পারি, 10, 8, 6, 4, 2। তাহলে আমরা এইভাবে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ পেতে পারি, অথবা মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক আলোচনা করতে পারি। তাহলে আমরা আজকের যে আলোচনা, আমি একটু পিছন থেকে আবার বলি। প্রথম হলো উপযোগ কাকে বলে, প্রশ্নগুলি লিখে নাও। সংখ্যাগত উপযোগ ও পর্যায়গত উপযোগ কাকে বলে, দুইটার মধ্যে পার্থক্য লিখে আসতে পারে বা উদাহরণ দাও। মোট উপযোগ কাকে বলে, প্রান্তিক উপযোগ কাকে বলে, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক আলোচনা করো, অথবা মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ কিভাবে পাওয়া যায়, মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ কিভাবে পাওয়া যায়, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক, অথবা কিভাবে পাওয়া যায়, একই কথা। আর যদি আসে মোট উপযোগ বলতে কি বুঝো, প্রান্তিক উপযোগ কি বলে, উদাহরণ দাও, তাইলে আমরা আলাদা আলাদা করে দুটো দিয়ে দেবো, একত্রে দিলেও হবে। আলোচনা আর অ্যান্সার করা এগুলি নিজের ব্যক্তিগত বিষয়, যে যত সুন্দর করে উপস্থাপন করতে পারবো এক্সামিনাররা তত খুশি হবে। তার লেখাটা দেখে যদি বুঝতে পারে সে একটা সুন্দরভাবে উপস্থাপন করেছে, সে একটা বুঝেছে জিনিসটা। তাহলে যাই হোক, এই আলোচনা থেকে আমাদের এই প্রশ্নগুলি জানতে হবে, যেভাবেই প্রশ্ন আসুক না কেন কোনো দোষ দেওয়া যাবে না। অনেক সময় যেমন এটা দিয়ে কি, যদি এখন তো প্রশ্নের কোনো আগের পূর্বের প্রশ্ন ফলো করলে হবে না, প্রশ্ন এখন সৃজনশীল ধরনেরই হবে। যেমন একটু মনোযোগ দাও, শেষ করছি। এই সংখ্যাটা দিল না, এখানে একটা প্রশ্নবোধক দিয়ে দিল, এখানে একটা প্রশ্নবোধক দিয়ে দিল, এখানে একটা প্রশ্নবোধক দিয়ে দিল। তাহলে যারা বুঝে তারা এখানে বুঝতে পারবে কত হবে, প্রান্তিক উপযোগ কত হবে, 10 আর 18, এটাতে এটা বিয়োগ করলে কত হয় 8, এখানে 8 হবে। এখানে কত হবে, 28 থেকে 24 বিয়োগ করলে 4 হবে। তাহলে এখানে যেহেতু 2, এখানে যেহেতু 28, তাহলে এখানে কত হবে 30 হবে। এইগুলি হলো সৃজনশীল প্রশ্ন, এগুলি জীবনেও কোনোদিন প্রশ্ন কমন করবে না, এগুলি নিজে বুঝতে পারলে লিখে যাবে, না বুঝলে কারো পক্ষে এগুলি সম্ভব। এরকম একটা টেবিল দিয়ে দুইটা একটা আইটেম দিবে না, এই পুরো আইটেমটাও না দিতে পারে, তাহলে আমরা এখানে দেখে দেখে 10, 8, 6, 4, 2, আরো যদি দেয়, এখানে যদি 30 হতো, এখানে 0 হতো। আবার বলতে পারে কত একক ভোগের সময় মোট উপযোগ 0, প্রান্তিক উপযোগ 0, কত একক যদি এটা দিতাম আমরা দেখি, 6 দিয়ে এখানে 30 দিলাম, এখানে 0 হলো। এখন যদি প্রশ্ন করে কত একক ভোগের সময় মোট উপযোগ সর্বোচ্চ, তাহলে আমরা বলবো 6 একক ভোগের সময় মোট উপযোগ সর্বোচ্চ। এটাও 30, এটাও 30, এটাকে আমরা সর্বোচ্চ বলবো। আবার এখানে কত একক ভোগের সময় প্রান্তিক উপযোগ 0। আরো একটা কথা আছে, এখানে প্রান্তিক উপযোগ যখন 0 তখন মোট উপযোগ হয় কত, সর্বোচ্চ। একটা কুইজ প্রশ্ন আগে আসতো, প্রায় প্রশ্নটা অনেকবার আসছে, যে প্রান্তিক উপযোগ যখন 0 মোট উপযোগ তখন কত, সর্বোচ্চ, অথবা মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ কত, 0। মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ
তখন শুনুন। আমি আরেকটি কথা বলি, কথার শেষ নাই। যত আলোচনায় যাব ততই মনে হবে, ততই আমাদের জ্ঞানের পরিধি বাড়বে। যে কোনো আলোচনা, নট অনলি ইউটিলিটি, যে কোনো আলোচনায় মোট আর প্রান্তিকের সম্পর্ক এরকমই হবে। সেটা উপযোগ হোক, উৎপাদন হোক, খরচ হোক, আয় হোক, ব্যয় হোক, মুনাফা হোক, এই কথাটি মনে রাখো। এই আলোচনা যারা আজকে শুনতেছো, যারা দেখতেছো, যারা এই ক্লাসটা করেছো, তাদের জন্য আমার কথা যদি মনে রাখতে পারো, অর্থনীতিটা অনেক অনেক সহজ হয়ে যাবে। যে কোনো আলোচনায়, সেটা মাইক্রো হোক, ম্যাক্রো হোক, ইন্টারন্যাশনাল ট্রেড হোক, ফার্স্ট ইয়ারে হোক, সেকেন্ড ইয়ারে হোক, থার্ড ইয়ার হোক, ফোর্থ ইয়ার হোক, ডিগ্রি হোক, ইন্টারমিডিয়েট হোক, প্রিলিমিনারি হোক, মাস্টার্স হোক, অ্যাকাউন্টিং হোক, ম্যানেজমেন্ট হোক, যেখানে যেখানে অর্থনীতি আছে, সেখানে মোট আর প্রান্তিক, টোটাল আর মার্জিনের সম্পর্কটা এরকমই হবে। তাহলে মোট থেকে কিভাবে আমরা মার্জিন পাবো? এই একই পদ্ধতি। মোট উপযোগ থেকে কিভাবে প্রান্তিক উপযোগ পাওয়া যায়, মোট উৎপাদন থেকে কিভাবে প্রান্তিক উৎপাদন পাওয়া যায়, মোট আয় থেকে কিভাবে প্রান্তিক আয় পাওয়া যায়, মোট ব্যয় থেকে কিভাবে প্রান্তিক ব্যয় পাওয়া যায়, ঠিক একইভাবে ম্যাক্রো ইকোনমিক্স এরকম কিছু কিছু জিনিস আছে, টোটাল থেকে কিভাবে মার্জিন পাওয়া যায়, এটা আমরা মনে রাখবো। তাহলে আমাদের শিক্ষকরাও আমাদেরকে ফার্স্ট ইয়ারে এরকম শিক্ষাই দিয়েছে যে মোটও, তখন তারা উপযোগ বলতো না, মোট ও প্রান্তিকের সম্পর্ক, মোট ও প্রান্তিকের সম্পর্ক, টোটাল অ্যান্ড মার্জিনের সম্পর্ক। টোটাল অ্যান্ড মার্জিনের সম্পর্ক ইউটিলিটিতেও আছে, উৎপাদনেও আছে, তারপরে এটা ভোগেও আছে, খরচেও আছে, আয়ে আছে, ব্যয়ে আছে, মুনাফায় আছে, সব জায়গায় আছে। তাহলে আমরা এক জায়গায় শিখে ফেললাম মোট উপযোগ কাকে বলে, প্রান্তিক উপযোগ কাকে বলে। এইটা দিয়ে আমি অন্যগুলির জায়গায় শুধু নাম চেঞ্জ করে দেব। মোট থেকে কিভাবে প্রান্তিক পাওয়া যায়, মোটের এবং প্রান্তিকের সম্পর্ক আলোচনা করা। যাই হোক, অনেক অনেক কথা আলোচনা করা হয়েছে। যদি আমরা এগুলি মনে রাখতে পারি, ইনশাল্লাহ আমাদের অনেক উপকারে আসবে, পরবর্তীতে আজীবন উপকারে আসবে, মাস্টার ডিগ্রি পর্যন্ত যতদিন আমরা পড়ালেখা করব, পড়ালেখা করাবো, সব ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে, সবার জন্য এটা প্রযোজ্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তীতে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।